তাহলে মা, এই জগতে যখন আমরা সরকারের কাছে খাজনা দিতে যাই বা ট্যাক্স কাটতে যাই, কি জন্য যাই? আমাদের জমি জায়গা আছে বা যে বাড়িতে আমরা বসবাস করি তার জন্য ট্যাক্স দিতে হয়, খাজনা দিতে হয়। হ্যাঁ, রাস্তাঘাটে যখন আমরা চলাচল করি দেখবেন কিছু কিছু দূরে রাস্তার মাঝে মাঝে টোল দেওয়া আছে, আমাদের টোল দিতে হয়। তাহলে কিছু না কিছুর বিনিময়ে তাদেরকে আমরা, সরকারকে আমরা খাজনা বা ট্যাক্স কাটছি, তাই তো? তাহলে ভগবান যে আমাদের কাছে দুবাহু প্রসার করে বলছে দান দাও দান দাও, তো কি দান বা কিসের দান, কি দিয়ে দান চাইছেন তিনি এবং কিসের জন্য চাইছেন? শাস্ত্রে বললেন জাগতিক জগতে যা কিছু আছে সেগুলোর জন্য যেমন সরকারকে খাজনা দিচ্ছ, যেগুলো নিয়ে তুমি বসবাস করছো, যেগুলো ভোগ করছো, সেগুলো তো আর তোমার নয়, তিনি দিয়েছেন তাই তুমি পেয়েছো। তার বিনিময়ে দিচ্ছ কাকে? সরকারকে। আমাদের জাগতিক জগতে, পৃথিবীতে সামাজিক যে সরকার, সরকারের নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা দান করছি, সেখানে দিচ্ছি। তাহলে ভগবানও আমাদের তো অনেক মূল্যবান সম্পদ দিয়েছে, তার বিনিময়ে তাকে তো কিছু দিতে হবে। কি দান? কিসের দান? বললেন দান দাও, তবে কিসের দান? মূল্যবান সম্পদের দান। কি সম্পদ? এই সুন্দর দেহখানি। নিতাই গৌর হরি বল, হরি বল। সুন্দর এই দেহটা, দুর্লভ জনম মানব জনম। কেন দুর্লভ বললেন? অনেকে দেখবেন দুর্লভ জনমের কথা শুনলে রেগে যায়। দুর্লভ জনম আর কি করে হলো? দুর্লভ জনম যদি হবে তাহলে কষ্ট কেন হবে? যদি দুর্লভ জনমই হবে তাহলে এত দুঃখ কেন পাবো, এত কষ্ট কেন পাবো? কষ্ট তারাই কারা পায়? যারা সামাজিক দুঃখ কষ্ট নিয়ে চিন্তায় থাকে, যারা পরমার্থিক জগতে চলে গেছে, যারা পরমেশ্বর ভগবানের সাধনা করে, যারা আধ্যাত্মিক চিন্তা ভাবনা নিয়ে চলে, তাদের ইহজগতের দুঃখ কিন্তু তাকে কখনো কাবু করতে পারবে না, বশ করতে পারবে না। এই জগতে দুঃখ আসবে যাবে, এটা আসতেই পারে যেতেই পারে। জীবনে দুঃখ সবার মধ্যে আছে, কেউ দেখায় কেউ দেখায় না। নিতাই গৌর হরি বল। কার মধ্যে দুঃখ নেই শুনি? প্রত্যেকের মধ্যে দুঃখ আছে। মানে কেমন জানেন বাবা, কিছু কিছু দুঃখ আছে যেগুলো বলা যায় না, কিন্তু ভিতরে ভিতরে সহ্য করা যায় না। তার একটা প্রমাণ দেবো মা, একটা সাধারণ দৃষ্টান্ত দিই। আমরা ছোটবেলায় যখন কিনা পুজোর সময় নতুন জুতো কিনতাম, মা বাবা কিনে দিতেন, বাবা কিনে দিতেন। নতুন জুতো পরলে কি হয়? ঠাকুর দেখতে যেতাম, পায়ে ফসকা পড়তো না, কি জ্বালা হতো, কত কষ্ট হতো। পার্শ্ববর্তীরা দেখে বলতো বাবা দেখো কি সুন্দর একটা জুতো কিনেছে, কি সুন্দর জুতোটা লাগছে দেখতে। কিন্তু বাইরের দিকটা দেখতে খুব সুন্দর, ভিতরে যে জ্বালাটা প্রতি পদক্ষেপে পদক্ষেপে সেটা অনুভব করা যায়। নিতাই গৌর হরি বল। যেটা কাউকে বলা যায় না যে আমার কি জ্বালা হচ্ছে, বাইরে থেকে তুমি দেখছো যে আমি কত সুন্দর জুতো পরেছি, এই সুন্দরের যে কি যন্ত্রণা সে যে পরে আছে সে বুঝতে পারছে। তা ঠিক তদ্রূপ না, কিছু কিছু কথা, কিছু কিছু যন্ত্রণা আছে প্রত্যেকের জীবনে, যেগুলো বলা যায় না কিন্তু সওয়াও যায় না। কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। অনেকে বলে যে কি যার অর্থ আছে তার ভগবান আছে, ভুল কথা। যেখানে অর্থ আছে বরং সেখানে ভগবান নেই। ভগবান কোথায় থাকে? ভক্তি যেখানে, ভগবান সেখানে। থাক না তোমার অট্টালিকা, তাতে ক্ষতি কি? সেখানেও ভগবান বিরাজ করবে যদি তোমার মধ্যে শুদ্ধ ভক্তি থাকে, প্রেম থাকে, নিষ্ঠা থাকে, সেখানে ভগবান বিরাজ করে। তাই আজ দেখুন ভগবান কৃষ্ণ করুণাময় গৌর সুন্দর, তিনি কলিযুগে আজ শ্রীধাম নবদ্বীপের মাঝে কি হলো? সাউন্ডটা যেন আবার মনে হচ্ছে একটু রিভাব বাড়িয়ে দিয়েছো, একটু হল টাইপের হয়ে গেছে, হালকা আগের মতোই করো। জয় রাধে, হরে কৃষ্ণ। তা বৈষ্ণব মহাজন বললেন এই যে সুন্দর দেহটা দুর্লভ কেন বলেছে জানো? যে জন্ম পেলে কৃষ্ণ ভজন করা যায়, যে জন্ম পেলে তার সেবা দেওয়া যায়, যে জন্ম পেলে তাকে ডাকা যায়, ভালোবাসা যায়। 84 লক্ষ জনই ভ্রমণ করেছি আমরা, একদিন দুদিন নয়।
80 লক্ষ জনই কীটপতঙ্গ হয়েছি। এটা কিন্তু ভাববেন না এই মানব দেহটাই, মানব জন্মটাই আমার প্রথম জন্ম, তা কিন্তু নয়। এর আগে অনেকবার এসেছি আমরা, অনেকবার, লক্ষ লক্ষ বার কৃমিকীট কুলে, পশু কুলে, জন্তু জানোয়ার হয়ে, এমনকি বৃক্ষকুলে, সব কুলে জন্ম পেয়েছি। আর শুধু ঘুরেছি পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরেছি আর ভগবানের কাছে কেঁদেছি। কি বলেছি? পশুকুলে কীটকুলে জন্ম পেলে তোমাকে ভালোবাসতেও পারবো না, তোমার নাম উচ্চারণ করতেও পারবো না। একটা মন্দিরের ভিতরে যদি একটা পশু ঢুকে যায়, আমরা কি করি? তাকে জায়গা দিই সেখানে, বরং তাকে তাড়িয়ে বের করে দিই। কিন্তু একটা মানুষ যদি ভগবানের সেবা দিতে যায়, তাকে তাড়িয়ে দেবে কেউ? তাহলে পশুকুলে জন্ম যারা পেয়েছে তারা জানে কত যন্ত্রণা। অন্তরে যদি গোবিন্দ প্রেম জেগেও থাকে, মন চাইলে ভগবানের চরণ পর্যন্ত সে পৌঁছাতে পারবে না, তাকে যেতে দেবে না। তাই পশুকুলে জন্ম পেয়ে ভগবানের কাছে কেঁদেছিলাম, এমন কুলে জন্ম দাও যে কুলে জন্ম পেলে তোমাকে ডাকতে পারবো, ভালোবাসতে পারবো, যে কুলে জন্ম পেলে কেউ অবহেলা করবে না, আমাকে তাড়িয়ে দেবে না, যে কুলে জন্ম পেলে তোমায় সেবা দিতে পারবো, তোমায় ডাকতে পারবো। যদি সেই কুলে, মানব কুলে জন্ম দাও, তোমাকে যদি ভালোবাসতে পারি, তবে তো তোমার চরণ পাবো। চেয়েছিলাম, তাই কৃপাময় কৃপা করে দিয়েছি। বেশ, মানবকুলে জন্ম নিতে চাস? সেখানে থেকে মানব দেহ পেয়ে, বলবার মতো বদন পেয়ে, দেখবার মতো নয়ন পাবি, সেবা দেওয়ার হাত পাবি, সব কিছু পেয়ে তুই ভগবানের সেবা দিতে চাস? বেশ, তবে নে, তোকে দিলাম মানবকুলে জন্ম। দিল মা, দিয়ে কি হলো? পশুর থেকেও খারাপ হয়ে গেলাম। হরিবল হরিবল। পশুর থেকেও খারাপ হলাম। একটা পশুকে আপনি যে শিক্ষা দেবেন, পশু সেই শিক্ষা পালন করবে। একটা পশুকে আপনি যা বলবেন, যা এই মালাটা নিয়ে ভগবানের গলায় পরিয়ে দিয়ায়, মনে হয় সে যাবে। কিন্তু আমরা, আমাদের সমস্ত প্রকারের জ্ঞান থাকতেও আমরা সকলে মিলে পশুর থেকেও খারাপ আচরণ করছি, হিংস্রতা আচরণ করছি, ভগবানের উপরে দূর আচরণ করছি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি ব্যঙ্গ তিরস্কার করছি। কি করে হবে আমাদের উদ্ধার? বদনে কৃষ্ণ নাম তো করা পড়ে থাক, বরং কাউকে দেখলে ব্যঙ্গ করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শাস্ত্রে বললেও এটাও যদি করে থাকিস তাতেও মঙ্গল। যেভাবেই তুই বলিস না কেন, ব্যঙ্গ করতে যদি বলিস তাতেও মঙ্গল, কাউকে ঠাট্টা করে বললেও মঙ্গল, ইঙ্গিত করে বললেও মঙ্গল, ইশারা করে বললেও মঙ্গল। অনেকে বলে না, চল যাই কৃষ্ণনগরে যাই। কৃষ্ণনগর হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তুমি যদি অবহেলা করে বলো, সংকেত করেও বলো, কোথায় যাব? কৃষ্ণনগর। মুখে উচ্চারণ হচ্ছে কি? কৃষ্ণ 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 কৃষ্ণ। যেভাবেই বলো না কেন তাতেই মঙ্গল। তার প্রমাণ মা অজামিল। অজামিল ছিলেন পাষণ্ড। অজামিলের যতগুলি সন্তান ছিল, সন্তানদের নিয়ে প্রতিদিন অজামিল ডাকাতি করতে যেত। সেই অজামিল লোমশ নামে এক মুনির আশীর্বাদ পেয়েছিলেন। তখন অজামিলের একটি ছোট্ট সন্তান ছিল, একটা ছোট শিশু। তাই সেই লোমশ মুনি বলেছিল অজামিলকে যে, তুমি আমার যে যন্ত্রণা থেকে উদ্ধার করেছো, মানে লোমশ মুনি তার অঙ্গে জ্বালা হয়েছিল, পিত্তশূল জ্বালা। তাই দেবর্ষী নারদ বলেছিল যে তুমি জাতিতে ব্রাহ্মণ হবে, কিন্তু স্বভাব হবে খারাপ। এমন কোনো ব্যক্তির কাছ থেকে যদি, এমন কোনো ব্যক্তির কাছ হতে তুমি যদি জল পান করতে পারো, মানে সেবা করতে পারো, ভিক্ষা নিতে পারো, তাহলে তোমার এই রোগ ভালো হবে। তা সেই লোমশ মুনি, এই যে অজামিল
সে জাতিতে উঁচু জাতি, কিন্তু স্বভাব ছিল নিচু প্রকৃতি, ডাকাতি করত মা। তা সেই অজামিলের ঘর থেকে ভিক্ষা করে এনেছিল সেই লোমশমণি। সেই লোমশমণি ভিক্ষা করে আনার পর তার সমস্ত জ্বালা থেকে সে মুক্তি পায়। তাই তাকে আশীর্বাদ স্বরূপ বলেছিল যে তোমার এতগুলো সন্তান আছে, এই কনিষ্ঠ সন্তানের নাম দিয়ে গেলাম, এর নাম থাক নারায়ণ। নিতাই গৌর হরি গো। যেদিন সেই অজামিল, সেই পাষণ্ড অজামিলের অন্তিম মুহূর্ত আসে, সেই সময় যমরাজ 4 জন দূত পাঠিয়েছে ওই অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। আর তাকে দেখে, 4 জনকে দেখে অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্ত, সেই সময় অজামিল চিৎকার করে নিজের সন্তান কনিষ্ঠ পুত্রকে ডেকেছিল, নারায়ণ নারায়ণ, একবার কাছে আয় বাবা, ওই দেখ যমদূত এসেছে আমায় নিয়ে যাবে, নারায়ণ নারায়ণ, একবার আমায় কাছে আয়, ওই দেখ যমদূত এসেছে নিয়ে যাচ্ছে। ভয়ে ভীত হয়ে বারবার নারায়ণ নারায়ণ বলে চিৎকার করছে, আর্তনাদ করে ডাকছে। আর সেই ডাকে বৈকুণ্ঠের নারায়ণ তিনি দূত পাঠিয়ে দিয়েছে। হরি বল। বিষ্ণু লোক থেকে দূত এসেছে। বিষ্ণুর দূত যখন এসেছে তখন মহারাজ যমদূতরা বলছে, তোমরা কেন এসেছো? ওকে তো আমরা নিয়ে যাব। বলে না, তোমরা নিয়ে যেতে পারবে না। দেখতে পাচ্ছ না ওর মুখে কি নাম? নারায়ণ। শুনতে পাওনি? বলছে পেয়েছি, কিন্তু এটা তো সেই বৈকুণ্ঠের নারায়ণের নাম নয়, এ তো তার সন্তানের নাম ধরে ডাকছে। বলে ডাকলেও, সে সন্তানের নাম ধরে ডাকলেও সে তো সেই নারায়ণের নামটাই উচ্চারণ করছে, তাই এখন ওর মৃত্যু হবে না। নিতাই গৌর হরি বল হরি বল। তারপরে যখন অন্তিম সময় আসে, যখন মৃত্যু মুহূর্ত আসে, তখন স্বয়ং বৈকুণ্ঠের নারায়ণ সোনার সিংহাসনে করে অজামিলকে নিয়ে গিয়েছিলেন। তাই মাগো, আগেকার সময়ে মা বাবারা ছেলে মেয়েদের ভগবানের নামে নাম রাখতেন কেন? শত হলেও প্রভুর নামটা তো উচ্চারণ করা হবে। যেভাবেই তুমি উচ্চারণ করো তাতেই ক্রিয়া হয় মা। যেভাবেই বলো না কেন তার ক্রিয়া হবেই হবে। ঝাল যদি, লঙ্কা যদি কেউ খায় তাহলে মুখে কি লাগবে? টেস্টটা কি হবে? ঝাল হবে। আর কেউ যদি চিনি খায় মিষ্টি হবে। অর্থাৎ যার যেটা ক্রিয়া সেটা তো বাবা দেখা দেবেই। তুমি নারায়ণ বলে ডেকেছো, আজ তুমি বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসনে তুমি তার রথে উঠে চলে গেলে। হ্যাঁ, তাই শাস্ত্রে বললেন মানব জনম দুর্লভ জনম। তুমি যদি অবহেলা করেও কাউকে তুমি জয়নিতাই বলে ব্যঙ্গও করো, তাতেও তোমার মঙ্গল। শাস্ত্রে বললেন যে কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। তাহলে ভাবা যায় মা, নামের কি মহিমা। এই যে মাইকের সাউন্ডের মাধ্যম দিয়ে এই সুর, এই হরিনাম কৃষ্ণ নাম যতদূর পর্যন্ত যাচ্ছে, শুনতে চাক বা না চাক, কানের মধ্যে যদি কারোর প্রবেশ করে তাতেও তার ক্রিয়া আছে, তাতেও মঙ্গল বাবা। তাই আজ শাস্ত্রে মহাজন বললেন দুর্লভ জনম মানব জনম, যে জনম পেলে অনায়াসে গোবিন্দ চরণ লাভ করা যায়। হ্যাঁ, তাই বলছি সেই দেহটা যেটা গোবিন্দের দেওয়া দেহ, যেটা ভগবানের দেওয়া দেহ, প্রভু কি বললেন? কিচ্ছু নয়। এই জগতের কোনো কিছুই আমি চাই না। কেনই বা চাইবো? এগুলো তো সবই আমার। আমার জিনিস আমি চাইবো কেন? বরং তোমাদের কাছে আমার একটা বাসনা, আমার দেয়া যে দেহটা তোমাদের আমি দিয়েছি সেটাই আমাকে দান করে দাও। হরি বল হরি বল হরি বল। দানে দেহ, দানে দেহ বলে গোরা ঘন ডাকে, আজি দান দেহ, দান দেহ বলে আমার গোরা ঘন ডাকে। ওরে দান দেহ, দান দেহ বলে গোরা ঘন ডাকে। আরে দান দেহ বলে গোরা ঘন ডাকে। ওরে নদিয়া নাগরী
সব আহা নদিয়া নগরী সব দেখো নদিয়া নাগরী সব আহা পড়িল বিপাকে পড়িল বিপাকে ওই না নদী আর নগরী সব তারা পড়িল বে পাকে গো পড়িল বিপাকে বিপাকে পড়িল বিপাকে পড়িল তারা বিপাকে পড়িল বিপাকে পড়িল নদিয়া নাগরী তারা বিপাকে পড়িল ওই নদী আর নগরী তারা বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা 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 বিপাকে পড়িল আজি নদী আর লোক সব পড়িল বিপাকে গো পড়িল বিপাকে নদিয়া নাগরী চিন্তায় পড়েছে গৌরহরি যখন হাত বাড়িয়ে পশর আহা সবার কাছে দান চাইছে। নদিয়া নাগরী বলছে তুমি দান নেবে ঠাকুর, পথে পথে ঘুরছে তোমা নদিয়ার পথে পথে ঘুরে ঘুরে প্রভু আমার দান দাও দান দাও দান দাও বলছে। নদিয়া নাগরী বলছে ও ঠাকুর তুমি দান নেবে, দেখো পথের মাঝখানে কি আর দেব তোমায়, এই নাও আমার এই অলংকার তোমায় দিয়ে দিচ্ছি, দান স্বরূপ দিয়ে দিচ্ছি। বললেন আমি তো এ দান নেব না। তাহলে কিছু তন্ডুল নেবে না, কিছু কড়ি নেবে না, ঠাকুর কিছুই নেবে না। তাহলে কি দান চাইছো তুমি? সোনা দানা সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না না সোনা দানা দিলাম কত কিছুই নিলে না না সোনা দানা দিলাম কত কিছু নিলে না। ও ঠাকুর বলো না কি নেবে তুমি? কিসের কিসের ভিখারি তুমি? বলো বলো কিসের ভিখারি তুমি? অগ কিসের ভিখারি তুমি? একবার আমায় বলো না, বলো না কিছু নিলে না আমি সোনা দানা দিলাম কত কিছু নিলে না আমি সোনা দানা দিলাম কত কিছু নিলে না। কিসের দান চাহি আমার গোরা দ্বিজমণি, বেত্র দিয়া আগলিয়া রাখয় তরণী। আজ আমার গৌরহরি দুবাহ প্রসার করে সবাইকে দাঁড় করিয়েছে, তোমরা যেতে যদি চাও আগে দান দেবে তারপরে যেতে পারবে। আহা, তাহলে কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি? কি দান চাইছে? দেহদান দেহদান দেহদান। কিচ্ছু লাগবে না, শুধু দেহটাকে দান করো। যার দেওয়া দেহ যিনি পাঠিয়েছিলেন তার দেহ তার চরণে সঁপে দাও। অর্থ ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না, নিজেকে সঁপে দাও। আর তাকে সঁপে দেওয়ার জন্যই তো মানব কুলে জন্ম পাওয়া। তা নিজেকে সঁপে দিয়েছিল এমন ভক্তের কথা একটু ছোট করে বলবো মা। একটু রাম অবতারে আমরা চলে যাব। বলি মহারাজ তিনি যজ্ঞ করেছিলেন, দানব্রত যজ্ঞ। তার এই যজ্ঞে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যা চাইবেন তিনি তাকে তাই দেবেন। এখন ভগবান মনে মনে চিন্তা করছে, বলি তুমি যে দান চাইছো, আহা তুমি যে যজ্ঞ করছো, দেখি এই যজ্ঞে যে যা চাইবে তুমি তাকে তাই দেবে, তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি যে আমি যা চাইবো তুমি দিতে পারো কিনা। ভগবান কখন কাকে কিভাবে পরীক্ষা করবে কেউ বুঝতে পারে, কেউ পারে না। যারা বুঝতে পারে, যারা ভক্ত হতে পেরেছে, এই রসের স্বাদ যারা পেয়েছে মা, রসিকজনা যারা
তারাই পারে বুঝতে, পারে না কারা? আমার মতো মূঢ় যারা। এখন ভগবান কি করেছে, ভক্তকে পরীক্ষা করবার জন্য তিনি বামন সেজে হাতে একটা কমণ্ডল নিয়ে তার মধ্যে গঙ্গার জল নিয়ে যাচ্ছে। এখন বলি মহারাজের গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য তিনি কিন্তু আবার কাউকে দেখলে বলে দিতে পারে যে প্রকৃত ব্যক্তিটাকে, সে যেভাবে আসুক না কেন তার অষ্টসিদ্ধি জানা আছে। অনিমা, লধিমা, ইতিকা, আগম, বক্তাকারী, পরকেয়াবাদ, এক একটা সিদ্ধির নাম ইত্যাদি ইত্যাদি। তো এখন এই অষ্টসিদ্ধির মহিমা, এই জাগতিক জগতে কোনো জীবের যদি একটা সিদ্ধি জানা থাকে, জীব দেখবেন তাকে ভগবান জ্ঞানে পূজা করবে। কারোর যদি একটা সিদ্ধি জানা থাকে আর তার অষ্টসিদ্ধি জানা আছে, নিজে প্রয়োজনে যোগ বলে নিজের দেহটাকে একটা কীট তৈরি করতে পারে, আবার প্রয়োজনে বিশাল আকার ধারণ করতে পারে। কেউ যদি ছদ্মবেশে আসে দেখলেই চিনতে পারে, ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারে। তা শুক্রাচার্য দূর থেকে দেখতে পেল কি, যে গুটি গুটি পায়ে একটা বালক ঢুকছে, স্বয়ং নারায়ণ আসছে দান চাইতে। সে কিন্তু ব্যাপারটা গোপন করে দিয়ে তার শিষ্য অর্থাৎ বলি মহারাজের কাছে গিয়ে বলছে, বলুন গুরুদেব, দেখো বামন বেশে একটা বালক ঢুকছে, সে যদি এসে তোমার কাছে কিছু চায়, আমি তোমাকে আদেশ করছি তুমি কিন্তু ওকে কিছু দেবে না। করজোড়ে বলছে, গুরুদেব আপনার কোনো কথা কোনোদিন আমি অমান্য করিনি, গুরুবাক্য কখনো লঙ্ঘন করতে নেই, কিন্তু গুরুদেব আপনি তো জানেন আজ আমি প্রতিজ্ঞা করেছি যে যা চাইবে তাকে তাই দেব। সবাই দান নিয়ে যাবে, আর ওই বামন এসে যদি কিছু চায় তাকে দিতে পারবো না, তাহলে আমার এই প্রতিজ্ঞার অর্থ কি থাকবে? এতে তো আমার অপরাধ হবে গুরুদেব, আজকের কথা আমি রাখতে পারবো না। শাস্ত্রে বললেন সেই গুরু গুরু নয়, যে গুরু ভগবানের সেবা থেকে তার ভক্তকে, তার শিষ্যকে দূরে সরিয়ে দেয়। যেই না ভিতরে ঢুকেছে আসন পেতে বসতে দিলেন, পাতা আসনে বসলেন, বসেই বলে উঠলেন, ভগবান আহা। বলি মহারাজ বললেন, বলো তুমি কি নেবে? ভগবান তো খুব চতুর্মা, বলছে মহারাজ সবাই যেভাবে দান নিচ্ছে এভাবে আমি নিতে পারবো না, আমার একটু নিয়ম আছে। এই যে হাতে কমণ্ডল, এর ভিতরে গঙ্গার জল আছে, এই জল হাতে করে নিয়ে যদি আপনি ৩ সত্য অঙ্গীকার করেন তবেই আমি দান চাইব। হরিবল হরিবল। পাশে দাঁড়িয়ে আছে গুরুদেব শুক্রাচার্য, মনে মনে বলছে, আচ্ছা ৩ সত্য অঙ্গীকার করা মানে তুমি যদি সব কিছু কেড়ে নাও, আমি গুরু হয়ে সেটা মেনে নিতে পারবো না। যেমন করেই হোক এই জল যাতে হাতে না পড়ে তার বন্দোবস্ত আমায় করতে হবে। তাড়াতাড়ি করে নিজের দেহটাকে যোগ বলে একটা কীট তৈরি করে ভগবানের হাত, আহা মহারাজ, বলি মহারাজের আহা ভগবান তার হাতে যে কমণ্ডল আছে সেই কমণ্ডলের নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন। এখন যেই না যোগ বলে কীট তৈরি করে নিজেকে বাধা দিয়েছে, ভগবান অন্তরে জানতে পেরেছে। জানতে পেরে মনে মনে বলছে, আচ্ছা তোর শিষ্য আমাকে সেবা করতে চলেছে, আর তুই গুরু হয়ে ভগবানের সেবা থেকে তোর শিষ্যকে তুই বাধা দিচ্ছিস। তুই জানিস না যে তুই কি অপরাধ করছিস। তাই যার সেবা কাজে তুই বাধা দিচ্ছিস, উপযুক্ত শিক্ষা তার হাত দিয়েই তোকে আমি দেব। হাতে জলের কমণ্ডল, বলে উঠলেন মহারাজ বেশ কিছুদিন হয়েছে আমার এই কমণ্ডলটা ব্যবহার করা পড়েনি। মহারাজ আমার মনে হয় আমার এই কমণ্ডলের নলের মুখে কোনো নোংরা জমেছে। আপনার পাশে যে কুশ আছে সেই কুশ দিয়ে যদি একটু কমণ্ডলের নলটা পরিষ্কার করে দেন মহারাজ, তাহলে আমি খুশি হই। এদিকে বলি মহারাজের সম্মুখে ভগবানের সেই বামন বেশ দর্শন করে বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলী মনে মনে বাসনা করছেন, কি অপরূপ রূপ ছোট্ট এই বালকটি। এমন একটি বালক যদি আমি কাছে পেতাম, তাকে কোলে করে আদর করতাম, অনেক ভালোবাসা দিতাম। ভগবান অন্তরে জানতে পেরে মনে মনে বললেন, তথাস্তু, তাই হবে, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। বলি মহারাজ এই কথা শুনে বললেন, বেশ তো। যেই না কুশটা তুলেছে মা, কমণ্ডলে নলের মুখে আঘাত করতে যাবে, সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্রকে স্মরণ করলেন,
আর সুদর্শন চক্র যেই কুশের আগায় বিঁধে গেল, সেই কুশ দিয়ে যেই না আঘাত করলো, সঙ্গে সঙ্গে গুরুদেবের একটি চোখ অন্ধ হয়ে গেল। পরাজিত হলো, বাধা থেকে সরে দাঁড়ালো। যেই না সরে দাঁড়ালো, জল হাতে পড়লো, 300 অঙ্গীকার হয়ে গেল, যা চাইবে তোমাকে আমি তাই দেব। তা বলো বলো তুমি কি নেবে? মহারাজ, আমি তো বামন, সাধন ভজন করব সেটুকু জায়গাও আমার নেই, তাই আপনার কাছে আমার এইটুকুই চাওয়া, মাত্র ত্রিপাদ ভূমি। মাত্র ত্রিপাদ ভূমি? হাসছেন বলি মহারাজ, বালক এটুকু নিয়ে কি করবে? আমার ত্রিপাদ ভূমি মানে 3 বার চরণ ফেললে যেটুকু ভূমি হবে সেইটুকু। তা বলছে এইটুকুতে কি আর হবে গো? আরে বাবা, আমি রাজা, আমার অনেক আছে, তুমি আরো বেশি কিছু চাও, বলো বলো দেখি আর কি নেবে, শিগগিরই বলো। মহারাজ, ত্রিপাদ ভূমি হলেই হবে, এর থেকে বেশি কিছু আমি আর চাই না। বসে বসে যাতে একটু সাধন ভজন করতে পারি, তার জন্য ত্রিপাদ ভূমিই যথেষ্ট। যেই না বলা, বেশ তাহলে রাখো তোমার চরণ, নিয়ে নাও তুমি তোমার ত্রিপাদ ভূমি। সঙ্গে সঙ্গে ভগবান একটি চরণ রাখলেন মর্তে, একটি চরণ রাখলেন স্বর্গে। মাত্র 2টো চরণ রাখা মাত্রই সব তার নেওয়া হয়ে গেল। মুখের দিকে তাকিয়ে আছে, কেই বালক, মাত্র 2টি চরণ রাখা মাত্র সর্বস্ব নিল। এ তো সাধারণ বালক নয়। সাধারণ বালক যদি হতো তাহলে কি করে স্বর্গ মর্ত পাতালে সর্বস্ব নিল? না না, এ তো সাধারণ বালক নয়। বালক, তুমি কে? আমি তোমায় চিনতে পারছি না কেন? তুমি তোমার আসল স্বরূপটা একবার আমায় দেখাও। এদিকে বলি মহারাজের স্ত্রী বলে উঠলেন, ওরে পাষণ্ড, এত নিষ্ঠুর তোর মন, এত কঠিন তোর হৃদয়, আমার স্বামীর সর্বস্ব তুই কেড়ে নিয়েছিস। তোর মতো সন্তান কাছে পেলে আমি তোকে বিষ পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। পরের জন্মে হয়েছিল পুতনা, কোলে করে আদরও করেছিল, আবার স্তনদুগ্ধে বিষ মিশিয়ে পান করিয়েছিল। কিন্তু মা, দূর থেকে বলি মহারাজ বলে উঠলেন, বালক, একটি বার তোমার আসল স্বরূপটি দেখাও। হরিবল হরিবল। ভগবানও কেমন তার পরীক্ষা দেখুন মা, চতুরতা করে বলছে, মহারাজ মাত্র 2টো চরণ রেখেছি, 2টো চরণ রাখবা মাত্র সর্বস্ব নেওয়া হয়ে গেল, কিন্তু 3য় চরণটা রাখবো কোথায়? জায়গা কই? হরিবল হরিবল। ভগবান যেমন চতুর, তার ভক্ত তার দ্বিগুণ চতুর। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলে উঠলেন, সাধারণত মানুষের 2টো চরণ হয়, আর যদি তুমি তোমার 3য় চরণটা আমাকে দেখাতে পারো, আমি অবশ্যই তোমাকে ত্রিপাদ ভূমি দেব। দেখাও তোমার 3য় চরণটি কোথায়। ভগবান দেরি না করে নাভি কমল থেকে একটা চরণ বাহির করলেন, আর যেই না বাহির করেছে, আর কি তার চিনতে ভুল হয়? সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে ভগবানের কাছে চরণ দুটি জড়িয়ে আছাড় খেয়ে বললেন, তুমি এসেছো দয়াময়। হরিবল হরিবল। আজ তুমি এসেছো দান চাইতে। আমি চিনতে পেরেছি প্রভু, তোমায় চিনতে পেরেছি। ও প্রভু, এই জগতে যা কিছু আছে সবই তুমি নিয়েছো, কিন্তু এখনো আরেক কিছু জায়গা যে আমার কাছে আছে, তোমার দেওয়া মূল্যবান সম্পদ, যেটা এখনো আমি তোমায় দিইনি। আমার বলতে এই জগতে যা ছিল সবই তুমি নিয়েছো,
কিন্তু তোমার দেওয়া যে এই দেহখানি, এটা তো তোমাকে এখনো আমি সমর্পণ করিনি। তাই তোমার চরণে একটি নিবেদন, তোমার ওই তৃতীয় চরণখানি তুমি আমার মাথার উপরে রেখে তোমার ওই রাঙা চরণ তলে তুমি আমায় জায়গা দাও দয়াময়। তোমার ওই চরণে আমায় স্থান দাও গো। তোমার ওই চরণে আমার স্থান দাও গো। তোমার ওই চরণে আমার স্থান দাও তোমার ওই চরণে আমার স্থান দাও গো। আমি আর কিছু চাই না দয়াল, শুধু ওই চরণে স্থান দাও গো। আমি আর তো কিছু চাই না দয়াল, তোমার ওই চরণে স্থান দাও গো। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। শুধু জন্মে নয়, জন্মে জন্মে তোমার ওই চরণে গ্রহণ করো। তোমার চরণ ছাড়া কোনো না গো। তোমার চরণ ছাড়া কোনো না গো। বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। তোমার চরণে ছাড়া করো না গো। তোমার চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আমায় শান দাও গো। শুধুমাত্র কলিযুগে কয়েকটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। সেগুলো কি? যদি তুমি ভগবত ভক্তি লাভ করতে চাও, কয়েকটা পথ আমাদের অবলম্বন করতে হয়। এক, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি অঙ্গে মাখো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, ভাগবত কথা লীলা কথা আস্বাদন করো, দুফোঁটা কৃষ্ণ চরণে নয়নের বাড়ি বরিশন করো, দুটি বাহু তুলে মহামন্ত্র জপ করো, হৃদয় মাঝে পুলকিত রাখো, আনন্দিত থাকো, কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করো। এগুলো যদি আমরা করতে পারি মা, সংসারের প্রতি দায় দায়িত্ব যেটুকু আছে পালন করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। হাতে কর্ম করো, মুখে হরি নাম করো, কৃষ্ণ নাম করো, তাহলে কৃষ্ণ ভজন হবে। সংসারে সন্তানের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি যে কর্তব্য, সেটাও তোমার পালন হবে। কিন্তু মন যদি সংসারে থাকে, তাহলে দুঃখ যন্ত্রণা নিজেরা সইতে পারবো না। সংসারের যন্ত্রণা বড় যন্ত্রণা। এই যন্ত্রণা তুমি যতই কাঁদো না কেন, এই যন্ত্রণা থেকে কখনোই মুক্তি পাবে না। সংসারে সারা জীবন সুখের আশায়, সুখের আশায়, এই আশার পিছনে ছুটতে ছুটতে জীবনের গোনাদিন ফুরিয়ে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়বে, তথাপিও আপনি সুখের নাগাল খুঁজে পাবেন না। তাহলে তার চিন্তা করে লাভ কি? সারা জীবন যার কথা না ভাবলেও সে তোমার চিন্তা করে, তাহলে ভাবতে যদি হয় তার কথা ভাবো। সংসার তো তিনি দিয়েছেন, রক্ষা করবেনও তিনি। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো
তাকে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলীর শেষে লিখলেন, কি বললেন? কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে বাসু ঘষে সে ভাব পড়ল মনে ওই বাসু ঘোষের গা। যা রাধে রাধে। এত সময় আমরা গৌর কথায় ছিলাম, চলে যাব এবার আমরা সবাই শ্রীধাম বৃন্দাবনে। চলুন আমরা উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি। যা রাধে রাধে, নিতাই গৌর হরি বল। সাউন্ডে বারবার ডিস্টার্ব হলে আপনি ওখান থেকে কমিয়ে দিচ্ছেন আপনার সুবিধা মতো, কিন্তু আমার যে অসুবিধাটা সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। আমি বুঝতে পারছি প্রবলেম হচ্ছে, আপনি কমিয়ে দিচ্ছেন, আপনার বিষয়টা সলভ হয়ে যাচ্ছে, কিন্তু আমারটা বুঝবে কে? আস্তে আস্তে কমিয়ে দিচ্ছেন, প্রেশার তো আমাকে দিতে হচ্ছে। একদিনে যদি চিৎকার করি 3 ঘন্টা, পরের দিনও তো গান করতে হবে। যতটা পারবেন একটু ঠিক করুন। আপনি আস্তে বসে থাকলে হবে না, আপনাকে কাজ করতে হবে। জয় নেতা জয় গৌর। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। বৃন্দাবনের রাজাকে মা রাধে রাধে। তা চলুন আমরা যেহেতু আজ বৃন্দাবন লীলা আস্বাদন করব, সবাই আমরা বৃন্দাবনে চলে যাব। কেমন? জয় রাধেশ্বর। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে হাত তালি দিয়ে রাধেশ্বর রাধে রাধে রাধে। বোঝা গেল? যে রাধা রাধা গাবে বা প্রেম পদার্থ পাওয়া, অর্থাৎ যদি কেউ রাধা নাম জপ করে তাহলে রাধার সঙ্গে কৃষ্ণ প্রেম ফ্রি। মানে বাজারে কলগেট কিনতে গেলে যেমন কলগেটের প্যাকেটের সঙ্গে একটা ব্রাশ ফ্রি থাকে না, দোকানে গিয়ে বলি যে আমাকে একটা ব্রাশ দিন। সবাই জানে যে কলগেটটাকে যদি কিনতে পারি তাহলে তার সাথে ব্রাশটা পেয়ে যাও। তাহলে শুধু শুধু ব্রাশ কিনে আর লাভ কি? হ্যাঁ, তাহলে আমি যদি রাধারানীকে ভজতে পারি
অনায়াসে গোবিন্দকে লাভ করতে পারবো। जो राधा राधा गावे वो प्रेम पदरिथा पावे। जो राधा राधा कोई प्रेम पद तो पावे। वो को है जाए अच्छा वो को है जाए मेरा पार। जो पेट राधे राधे बस हो जाए तेरा पार। जो पेट राधे राधे राधा रानी की श्याम सुंदर की जो राधा नामी न हो तो रसना जो बेचारा रट। जो राधा नामी न हो तो रसराज बिचारा रत। জেনে রাখবেন, বৃন্দাবনে যদি রাধা নাম না থাকতো তাহলে আমার গোবিন্দ আসতেন না। হ্যাঁ, নাহি হতো নাহি হতো নাহি হতো কৃষ্ণ অবতার। যাবে যা রাধে রাধে। ओ नहीं हो तो नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार। जो पेज राधे राधे वृंदावन धाम अपार। जो पेज राधे राधे हाय जो पेज राधे राधे বলিয়ে রাধা রানী কি। আচ্ছা, মাঝে মাঝে কয়েকজন হাত তুলছেন না, কারণটা কি? ইচ্ছা করছে না হাত তুলতে কি? দেখুন, সেটাই হচ্ছে হাত, যে হাত ভগবানের সেবায় লাগে। হাত সেটাই, যে হাত দিয়ে মাতা পিতার সেবা হয়, সমাজের কল্যাণ হয়, ভগবানের সেবায় লাগে, সেটা হচ্ছে হাত। সেই হাত হাত নয় যে হাত দিয়ে মাতা পিতাকে আঘাত করা হয়, যে হাত দিয়ে কাউকে খুন করা হয়, যে হাত দিয়ে ডাকাতি করা হয়, সেটা কিন্তু হাত নয়। যে হাত দিয়ে মা বাবাকে চুলির মুঠি ধরে ঘর থেকে পথে নামিয়ে দেওয়া হয়, সেটা হাত নয়। হাত সেটাই যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, গুরু সেবা হয়, মাতা পিতার সেবা হয়, সমাজের কল্যাণ হয়। তাহলে সেই হাত, সমাজের কল্যাণের লাগে যে হাত, সেই হাত যদি থেকে থাকে একবার তুলবেন সবাই। কেমন? বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি। আহা, জয় রাধে শ্যাম। जय राधे राधे। जय निताय जय गौर। তাহলে এলাম আমরা কোথায় মা? শ্রীধাম বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার প্রভাতকালে মায়ের কোলে ক্ষীর স্বর্ণবনী সেবা করে বনমাঝে গিয়ে শাখাগণকে নিয়ে খেলা করছেন। জয় নিতাই। তো ভগবান তিনি খেলা করছেন কাদের নিয়ে? সখাগণকে নিয়ে। তো তিনি যে খেলা করছেন বনমাঝে আমরা দেখতে পাচ্ছি, এই খেলার পিছনে উদ্দেশ্য আছে। সেটা কি? জগৎজীবকে উদ্ধার করার জন্যই তার এই লীলা। আমরা দেখতে পাচ্ছি ভগবান বালক রূপে খেলা করছে বৃন্দাবনের মাঠে, তাই তো? কিন্তু প্রকৃত খেলা খেলছেন ভগবান নিরজনে বসে এই জীব জগৎকে নিয়ে।
এই পরমার্থিক চিন্তা যার মধ্যে এসেছিল, সেই পরমার্থিক চিন্তা ভাবনা নিয়ে, আধ্যাত্মিক চিন্তা ভাবনা নিয়ে একজন শুদ্ধ ভক্ত তিনি সুন্দর একটি গান বেঁধেছিলেন। আমরা দেখছি গোবিন্দ খেলছে বৃন্দাবনে, এটা তো শুধুমাত্র খেলার ছলে, আর প্রকৃত খেলা নিরজনে বসে খেলছেন, যাকে নিয়ে সুন্দর গান বাঁধলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নেতায় গৌর হরিব। 2 লাইন গাইব। কথাগুলোর মধ্যে প্রত্যেকটা শব্দের মধ্যে একটু ডুব দেবেন। সহজ ভাষা, বাংলা ভাষা বোঝার যদি ইচ্ছা থাকে অবশ্যই বুঝতে পারবেন, মনটাকে চঞ্চল করলে হবে না। গানটা তো আমরা শুনি সব জায়গায়, লিখেছে কে? কাজী নজরুল ইসলাম, তাই তো? তাহলে কাজী নজরুল ইসলাম বিধর্মী যিনি, তাই তো মা? হ্যাঁ, আমরা জাত নিয়ে ভেদাভেদ করি না, মারামারি করি, হানাহানি করছি না? করছি তো বর্তমানে। দেখবেন জাতের ভেদাভেদ আছে, ও নিচু জাতি, আমি উঁচু জাতি, ও আমার বাড়িতে এলে গঙ্গার জলে ছিটা দিতে হবে। এই যে পার্থক্যটা, এটা আমাদের মধ্যে আছে, আপনার মধ্যে আছে, ভগবানের মধ্যে নেই। আমাদের স্বভাব আলাদা হতে পারে, আমাদের দেখতে আলাদা হতে পারে, আমাদের খাওয়া দাওয়া আলাদা আলাদা হতে পারে, আমাদের বেশবিন্যাস আলাদা আলাদা হতে পারে, আমাদের সাধনা আলাদা হতে পারে, কিন্তু আত্মা সকলেরই এক। সেটা বনের জীবজন্তুই বলুন, আর মানুষ বলুন, বৃক্ষ বলুন, কি তাই তো? শুধু পোশাকটা আলাদা। বনের কীটপতঙ্গ, বাঘ ভাল্লুক যারা, তাদের পোশাক পশুর পোশাক। বৃক্ষ, তারও প্রাণ আছে, তার পোশাক সে বৃক্ষের পোশাক। আর আমাদের দেহটা মানুষের পোশাক। ভিতরে যেটা অংশটা আছে, যেটা আছে, যে শক্তির জোরে সবাই আমরা চলছি, সেই যে আত্মা, সেই আত্মার কিন্তু কোনো রং নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো মৃত্যু নেই, কোনো ক্ষয় নেই, লয় নেই, কিছুই নেই। সেটা সকলেরই এক। তাই আজ জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো। কাজী নজরুল ইসলাম তিনি গাইছেন, তার কত কত ভালো ভালো গান আছে, আমি কত গান গাইবো আপনাদের কাছে। খেলিছে বিশ্বলয় বিরাট শিশু আনমনে, এই গানটা আপনারা শুনেছেন। হ্যাঁ, এটাই গাইবো? আচ্ছা বেশ, তাই হোক। আহা, খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ বিরাট শিশু আনমনে, খেলিছ। কি বলছেন? খেলিছ এই বিশ্বলয় বিরাট শিশু আনমনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। তার কাছে প্রলয় এবং সৃষ্টি পুতুল খেলার স্বরূপ, একবার ভাঙে একবার গড়ে। দেখতে পাচ্ছেন তো, মাঝে মধ্যে দমকা দিচ্ছে, হ্যাঁ, এক এক ঝড়ে এক এক অংশ লয় হয়ে যাচ্ছে, আবার সৃষ্টিও হচ্ছে। এক কুল ভাঙছে, এক কুল গড়ছে। কি অপূর্ব খেলা! তো খেলছেন কোথায় বসে? ধরা ছোঁয়ার বাইরে মা, জীবনে নাগাল পাবো না আমরা। কি বাবু? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে
শূন্যে মহা আকাশে